নমস্কার বন্ধুরা, আপনি কি প্রায় গ্যাস, পেট ফাঁপা, ঢেকুরোটা বা বুক জ্বালা পোড়ার সমস্যায় ভুগছেন? একটু কিছু খেলেই কি পেট ভার হয়ে যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বর্তমানে গ্যাসের সমস্যা খুবই সাধারণ, কিন্তু অনেকেই জানেন না প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল অভ্যাসের কারণেই এই সমস্যা বারবার ফিরে আসে। ভালো খবর হলো, এই অভ্যাসগুলো একটু বদলালে অনেক ক্ষেত্রেই গ্যাসের সমস্যা অনেকটাই কমানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব গ্যাস হওয়ার 5টি প্রধান কারণ এবং গ্যাস কমানোর 5টি সহজ ঘরোয়া উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জানব গ্যাস হওয়ার 5টি প্রধান কারণ। নাম্বার 1, খুব তাড়াতাড়ি খাবার খাওয়া। অনেকেই কাজের ব্যস্ততায় তাড়াহুড়ো করে খাবার খেয়ে নেন। এতে খাবারের সঙ্গে বেশি বাতাস পেটে ঢুকে যায়, আবার খাবার ভালোভাবে চিবানো হয় না, ফলে খাবার হজম হতে সময় লাগে এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। তাই ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 2, অতিরিক্ত তেল ঝাল ও ভাজা পোড়া খাবার খাওয়া। প্রতিদিন বেশি তেল, ঝাল, ভাজা পোড়া বা ফাস্টফুড খেলে অনেকের হজমের সমস্যা হয়। এর ফলে গ্যাস, পেট ফাঁপা ও বুক জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 3, দীর্ঘ সময় খালি পেটে থাকা। অনেকেই সকালে নাস্তা না করে দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকেন। এতে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে পারে, যা গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 4, কম পানি পান করা। অনেকেই সারাদিনে খুব কম পানি পান করেন। পর্যাপ্ত পানি না খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাসের ঝুঁকিও বাড়তে পারে। নাম্বার 5, শরীরচর্চা না করা। সারাদিন বসে থাকা, খাওয়ার পরেই শুয়ে পড়া বা একদম হাঁটাচলা না করার কারণে হজম ধীর হয়ে যেতে পারে। এর ফলেও গ্যাসের সমস্যা হতে পারে। এবার আমরা জানব গ্যাস কমানোর 5টি সহজ ঘরোয়া উপায়। নাম্বার 1, সকালে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করলে অনেকের হজম ভালো হয় এবং পেট পরিষ্কার হতে সাহায্য করে। নাম্বার 2, নিয়মিত সময়ে খাবার খাওয়া অভ্যাস করুন। অনেকেই কাজের ব্যস্ততায় কখনো অনেক দেরি করে খান, আবার কখনো সময়ের আগেই খেয়ে ফেলেন। এতে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাসের ঝুঁকিও বাড়তে পারে। তাই প্রতিদিন যতটা সম্ভব নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে হজম ভালো থাকে এবং গ্যাসের সমস্যা কমতে সাহায্য করতে পারে। নাম্বার 3, খাবারের পর অল্প আদা খেতে পারেন। আদায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা অনেকের হজমে সাহায্য করতে পারে। তাই খাবারের পরে ছোট 1 টুকরো আদা খেতে পারেন। তবে যদি আদা খেলে আপনার অস্বস্তি হয়, তাহলে এটি খাবেন না। নাম্বার 4, খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খান। মৌরি অনেকের হজমে আরাম দিতে সাহায্য করতে পারে। তাই খাবারের পরে হাফ চামচ মৌরি চিবিয়ে খেতে পারেন। এতে অনেকের গ্যাস ও পেট ফাঁপার অস্বস্তি কমতে পারে। নাম্বার 5, একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। একসঙ্গে অনেক বেশি খাবার খেলে হজমের উপর চাপ পড়ে। তাই অল্প অল্প করে কয়েকবার খাওয়ার অভ্যাস করুন। এতে হজম সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমতে পারে। তাহলে বন্ধুরা, গ্যাসের সমস্যা খুবই সাধারণ হলেও এটিকে কখনোই অবহেলা করা উচিত নয়। আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল অভ্যাসই অনেক সময় এই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে বলা কারণগুলো এড়িয়ে চলুন এবং এই সহজ অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, যদি দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা থাকে, তীব্র পেট ব্যথা হয়, বারবার বমি হয়, মলের সঙ্গে রক্ত আসে বা হঠাৎ ওজন কমে যেতে থাকে, তাহলে নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন। আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও গ্যাসের কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে পারে। আর এমন সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।